বিদায়ী বছরে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতে এক রকমের ফুরফুরে মেজাজে ছিল তাদের নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। আর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ১৯৮৬ সালের ১ জানুয়ারি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত রাজনৈতিক দলটি এখন রাজনীতিতে একঘরে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় ৩১ আগস্ট বৈঠকের ডাক পেয়েছিল জাতীয় পার্টি। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি জাতীয় পার্টি। এই দলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে মুখোমুখি অবস্থানেও দেখা গেছে জাতীয় পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন সেখানকার জাতীয় পার্টির নেতারা। আরও পরে নভেম্বর মাসে জাতীয় পার্টিকে আওয়ামী ফ্যাসিবাদদের দোসর আখ্যা দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে কয়েকটি কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয়। তারপর থেকে দলটির কার্যক্রম বিবৃতি নির্ভর এবং ৪ দেয়ালে বন্দী হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদদের দুঃশাসনের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফ্যাসিবাদী দুঃশাসনের জন্য আওয়ামী লীগের মতো সমান দায়ী জাতীয় পার্টি। তাদের বিচারের মুখোমুখি করা উচিত রাষ্ট্রের। জনগণ ইতোমধ্যে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এখন সরকারের উচিত ফ্যাসিবাদদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে আদালতের মাধ্যমে চিহ্নিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ যতটুকু দায়ী তার চাইতে কম দায়ী নয় জাতীয় পার্টি। কারণ গত ৩টি নির্বাচন কোন প্রক্রিয়ায় হয়েছে তা জাতীয় পার্টিও জানে। এর জন্য তারা সরকারের কোনো বিরোধিতা তো করেনি, বরং তাদের সহযোগিতা করে গেছে। বিগত ৩টি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল সেই সরকারের অংশ ছিল জাতীয় পার্টি। এমন অভিযোগ করে এই বিশ্লেষক আরও বলেন, সেই সরকারের দুর্নীতিরও অংশ ছিল তারা সব ধরনের সুযোগ সুবিধাও ভোগ করেছে। তাই আমি মনে করি গত ১৫ বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগের মতো সমান দায়ী জাতীয় পার্টি। তাদের এই জায়গা থেকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির বিষয়ে আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। নাইম আরাবী, ঢাকা পোস্ট।